দিন শেষে কোশ্চেন পেপার দেখে একটুখানি রিল্যাক্স হলাম যে তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে। সেমিস্টার 3-তে যখন কোশ্চেন পেপার অন্যরকম এসছিল, কমন পড়েনি, আজকে সেই দিনটার কথা খুব মনে পড়ছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শুধু পড়ানো হবে ইউটিউবে। তো আমি সেই টিচার যিনি সমস্ত টপিক ওয়ান শটের মাধ্যমে লম্বা লম্বা ক্লাস 5-6 ঘন্টা ধরে ক্লাস নিয়ে নিয়ে সব কভার করে দিয়েছিলাম, শুধু অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের একটি ক্লাস নিতে পারিনি। তবু আজকে এই কোশ্চেন পেপার দেখে আমার বারবার এটা মনে হচ্ছে কেন ম্যারাথন নিতে পারলাম না। খুব কষ্ট হচ্ছে কোশ্চেন পেপার দেখে। কালকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোশ্চেনগুলো বলছিলাম সব আমার পুরো রেডি, যে এই কোশ্চেনগুলোই তো বলতে হবে তোমাদেরকে। তো দেখো, থিওরি কোশ্চেন প্রায় অনেকটা ওই রকম পড়ে গেছে, কিছু কোশ্চেন ধরে ধরে কমন পড়ে গেছে। তো ভাবিনি এতটা কমন পড়বে, তারপরে অনেক কমন পড়ে গেছে। তোমাদেরকে যে এক্সপেকটেশান আমি বিল্ড করিয়েছিলাম যে তোমরা ভেবোই না কমন পড়বে, তারপরে যখন পরীক্ষা দিয়ে এখন দেখছো তোমরা কিছু কমন পড়েছে, কিছু কোশ্চেন একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলেও সহজ কোশ্চেন এসেছে, সব থিওরির মধ্যে দিয়ে এসেছে, দু একটা নিউমেরিক্যাল যে টপিকগুলো বলেছি তার ভিতর থেকে এসেছে। তাহলে পরীক্ষা দিয়ে এসে তোমার কি খুব ভালো লাগছে? তো নিশ্চয়ই ভালো লাগছে। এবং প্রায় আমার মনে হচ্ছে প্রায় সমস্ত ছাত্রছাত্রী যারা আমাকে বা যে কোনো টিচারকে ফলো করেছো বা যা করেছো, দেখবে সবারই মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে। তুমি একটা জিনিস এসে কমেন্ট করে আমাকে বলো যে যা পড়িয়েছিলাম তার বাইরে কি এসেছে কিছু? একটা থেকে দুটো কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে কনসেপচুয়াল, তুমি একটুখানি ভাবলেই পেরে যেতে। ওভারঅল কোশ্চেন কিন্তু কঠিন হয়নি। তোমাদের পরীক্ষা আশা করছি ভালো হয়েছে, তো খুব ভালো লাগছে। এবং তার সাথে আক্ষেপগুলো রয়ে গেল, কিন্তু আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব এবং তোমাদের ডব্লিউবিজের জন্য অবশ্যই আসবো।